গৌরচন্দ্রিকা। বললেন গৌরচন্দ্রিকা করতে হয় কেন মা? তার কারণ হচ্ছে এই যে আমার গৌর হরি, এই যে আমার হৃদয় চাঁদ, ও মাইরা বৃন্দাবনে রাধা কৃষ্ণ একত্রিত হয়ে নবদ্বীপে গৌর হয়েছে গো। গৌর হরি আমার কোন যুগের ভগবান? দাপর যুগের নয়, ত্রেতা যুগের নয়, কলিযুগের ভগবান। কলিযুগের ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে এটা হচ্ছে কোন যুগ? ও মায়েরা, এই যুগটার নাম কলিযুগ। তাহলে কলিযুগে আমরা এসেছি, আগে কলিযুগের ভগবানকে আরাধনা করতে হবে না? হ্যাঁ, শুধু তাই নয়, বলছেন নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে না জয় অবতীর্ণ আমার শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই। ওমা, আপনার তীর্থে যান না? তীর্থে ভ্রমণ করতে যান না? আমরা তীর্থ ভ্রমণ করি, কত তীর্থে যাই, কিন্তু আজকে জেনে যাবো মা, শাস্ত্রে বলছে তুমি যতই তীর্থ ভ্রমণ করো না কেন, সবার প্রথম তোমাকে যেতে হবে কোথায়? নবদ্বীপ ধাম। বাবা, যত তীর্থ ভ্রমণ করো না কেন, নবদ্বীপে যদি আগে তুমি যেতে না পারো, যদি গৌর চরণ আশ্রয় করতে না পারো, যদি নিতাই চাঁদের চরণ আশ্রয় করতে না পারো, বলছে কোনো তীর্থের ফল লাভ হবে না। তাহলে চলুন মায়েরা, একটু গৌর চরণ আশ্রয় করে তারপরে যাব মধুময় বৃন্দাবনে। তা একবার সবাই মিলে আমার গৌর হরির নামে একবার সবাই মিলে জয়ধ্বনি কেমন? জয় জয় শ্রী গুরু প্রানন্দে নিতাই গৌর হরি হরি। আজকে শ্রীধাম নবদ্বীপে গৌর হরি আমার, আজকে ভাবনিধি গৌর হরি কি করেছে জানো মা? সবার আগে এই গৌর কথা বলার আগে একটা কথা বলিনি মা, একটু আসতে। কীর্তন সম্বন্ধে জ্ঞান অভিজ্ঞতা কোনোটাই আমার মধ্যে নেই মা। তার কারণে কীর্তনটা মুখের কথা নয়, কীর্তন করতে গেলে অনেক পাণ্ডিত্য দরকার হয়, ভক্তি দরকার হয়। কেমন? তা কোনোটাই আমার মধ্যে নেই, তথাপি এসেছি কেন না, শাস্ত্রেই বলেছে কৃপা একটা এমন জিনিস, কৃপা যদি কারোর একবার বর্ষিত হয়, জগতে যত রকম অসম্ভব জিনিস আছে সব সম্ভব হয়ে যায়। তাই আপনারা সকলে মিলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে, আপনাদের বলে বলিদান হয়ে এই আশীর্বাদ করবেন। এই হরিনাম কৃষ্ণ নাম শুধু আজকে নয়, এমনকি জন্মে নয়, যেন জন্ম জন্মান্তর ধরে প্রাণ ভরে গাইতে পারি নিতাই গৌর হরি। আজকে ভাবনিধি গৌরের ভাবখানা দর্শন করে মহাজন বললেন, কি বললেন? হেমশায়ী অতি গোনা অতি সুমধুর হাসা তোরা, তা দেখি জগজন নয়ন কি বললেন মা? হেম শনে অতি গোরা। আমায় বললেন হেম শয়, হেম মানে হেম, হেম কথাটা হচ্ছে হেম। তাহলে হেম মানে কি? আমায় হেম মানে জানো? হেম মানে হচ্ছে
সোনা, তাই না? হেম মানে সোনা, বলছে হেম শয়ে, শয়ে মানে থেকেও। আমরা বলি না ওর থেকে ওটা ভালো, এই যে থেকেও যে কথাটা, তাই বলছি হেম শয়ে অতি গোরা, সোনা থেকেও সুন্দর। বললেন না যে সোনার মতো আমার গৌর হরি, আমরা অনেকে বলি, বলি না, আহা সোনার গৌর হরি, সোনার চাঁদ গৌর হরি, এই কথাটা আমরা অনেকেই বলি, কিন্তু মহাজন বলছেন না, কখনো না, চাঁদের সঙ্গে গৌরীর কখনো তুলনা করা যাবে না। তাই বলেন হেম শয়ে, চাঁদের থেকে অনেক বেশি সুন্দর। সেটা কি না, সেটা হলো আমার গৌরী কাঁচা সোনা, সেটা হলো আমার গৌর কাঁচা সোনা। আচ্ছা মায়েরা, সোনার সঙ্গে গৌরের তুলনা করলেন না কেন? সোনা তো অনেক মূল্যবান বস্তু, সোনাকে তো আমরা সবাই ভালোবাসি, তাহলে সোনার সঙ্গে কেন তুলনা হলো না? কেন হলো না জানো মা? এই যে প্রাকৃতিক জগতের সোনা, জানো মা, এই সোনা কেউ যদি অঙ্গে ধারণ করে, কারোর ঘরে যদি 10 ভরি 20 ভরি সোনা থাকে গচ্ছিত, তার কি হয়? অহংকার হয়ে যায়। সোনা একটা এমনই বস্তু যার কাছে বলি সব সময় বিরাজ করে। তুমি সোনা পরিধান করলে তোমার অজান্তে তোমার মধ্যে অহংকার চলে আসবে। কেমন? সোনা একটা এমন বস্তু। শুধু তাই নয়, আচ্ছা উমাইরা বলুন তো, কেউ যদি আমার গৌরচরণ গৌর সোনাকে আশ্রয় করে, তার অহংকার হয়? তার অহংকার আরো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। দেখবেন কেউ যদি অনেক অলংকার, সোনার অলংকার পরে রাস্তায় বাইর হয়, তা অনেক সময় কি হয়? বিপদের আশঙ্কা থাকে, চোর ডাকাতে ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে, একটা ভয় থাকে। কিন্তু বলুন তো মায়েরা, কেউ যদি একবার গৌরী কাঁচা সোনা আশ্রয় করে, তার কি জীবনে ভয় থাকে? থাকে? তার আর ভয় থাকে না। তা দেখুন মা, আমরা এ জগতে অনেকেই ভাবি আমার বিষয় সম্পত্তি আছে, সোনা দানা আছে, আমার ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা নেই, আমরা খুব সুখী, কারণ আমার অনেক বিষয় আছে, আমার অনেক সম্পত্তি, অনেক ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, আর আমার ঘরে অনেক সোনা আছে, তাহলে আর কোনো চিন্তা নেই। আচ্ছা একবার চিন্তা করুন তো মা, একবার ভালো করে ভেবে দেখুন, যাদের জন্য যেগুলো আছে বলে নিশ্চিন্তে আছি, হ্যাঁ নির্ভাবনায় আছি, যখন প্রাণ পাখিটা উড়ে যাবে, দু চোখ যখন বন্ধ হয়ে যাবে, ওইগুলো কিছু নিয়ে যেতে পারবে? কিছু নিয়ে যেতে পারবে গো মা? বরং যদি হাতে একটা আংটিও তাকে বলবে এই সোনার জিনিস সঙ্গে দিতে নেই, খুলে নে, হ্যাঁ খুলে নে, কিচ্ছু থাকবে না। যেমন এসেছি একা, খালি হাতে যাবো একা। তবে মা গো, যদি বিষয় সম্পত্তি বলে এ জগতে কিছু আমাদের থাকে, সেটা সোনা নয়, সেটা কোনো টাকা পয়সা নয়, সেটা কোনো গাড়ি বাড়ি নয়। ধন যদি থাকে তাহলে সেটা কি ধন? না সেটা হচ্ছে ধন মোর নিত্যানন্দ। পতি গৌরচন্দ্র, গৌরচন্দ্র ধন মোর নিত্যানন্দ। আহা, বলছে ধন যদি কিছু থাকে তাহলে সেটা কি? ধন মোর নিত্যানন্দ। আর ধন যদি নিত্যানন্দ হয়, পতিকে, পতি হলো গৌরচন্দ্র। আর পতি যদি গৌরচন্দ্র হলো প্রাণ মোর যুগল কিশোর নিতাই গৌর হরি। এটাই হচ্ছে আসল সম্পদ। আর ইহ জগতের যে সম্পদ, যেগুলো নিয়ে আমরা ভাবি যে আমি অনেক কোটিপতি, আমি অনেক ধনী ব্যক্তি,
যে ভক্ত, যে একবার গৌর কাঁচা সোনাকে আশ্রয় করেছে, মাগো সে জানে, সে বুঝে গেছে যে জগতের ধন এগুলো আমার নয়, সে বুঝে গেছে। তাই সব যে একবার গৌর চরণে আশ্রয় করেছে মা, দেখবেন তার আর এই সোনা দানা সম্পত্তি বিষয় এইসবের প্রতি লোভ থাকে না, লালসা থাকে না। কেন থাকে না? সে তো জানে যে আসল ধন আমার কি। অনেক প্রমাণ আছে, গৌর চরণ আশ্রয় করে পথের কাঙাল হয়ে গেছে, অনেক অনেক প্রমাণ আছে। এই যে বৃন্দাবনে যাদের জন্য, যে সরব গোস্বামী, যাদের জন্য আজকে আমরা এই যে রাধা গোবিন্দের গুপ্ত লীলা প্রকাশ করেছে, আজকে আমরা জানতে পারছি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যাবে ব্রজে করিলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। তারা আপনার আমার মতো সাধারণ ঘরের ছেলে ছিল না ও মা, তারা গরিব ঘরের ছেলে ছিল না। রাজা রাজত্ব ছেড়ে দিয়েছে, মন্ত্রী মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছে, গৌর চরণ আশ্রয় করে পথের ভিখারি, পথের কাঙাল হয়ে গেছে। তাই মহাজন বলছে, শোনো, কেউ যদি একবার আমার ওই গৌর খাঁটি সোনা, তার চরণ যদি কেউ একবার আশ্রয় করতে পারে, জানো তার অবস্থা কি হয়? সে যে পথে পথের কাঙাল, কাঙাল হয়ে হয়ে যায় গো সে যে পথে পথের কাঙাল হয়ে যাইব ও সেজন্য পথে কাঙাল, কাঙাল হয়ে যায় গো সে যে পথের কাঙাল হয়ে যায় গো আমার গৌরী কাঁচা সোনা, কাঁচা সোনা গৌরী কাঁচা সোনা আশ্রয় করে সেজন্য পথের কাঙাল গৌর হরি কাঙাল হয়ে যায় গো ও
আমারই গৌরী সোনা গৌর সোনাশ্রয় করে সে যে পথে কাঙাল হয়ে যাই গো আমার গৌর চরণ গৌর হরি গৌর হরি গৌর চরণ যেই জনে গৌর চরণ আশ্রয় করে গৌরী হলা বলে সে যে পথে কাঙা হয়ে যায় গো গৌর তোমার ভোলা বলি সে যে পথে কাঙা হয়ে যায় গো সেই পথে পথের কাঁদা যাইব হে গৌরী তোমার হলাম বলে শেষ পথে কাঙাল পগে যাইব হে গৌরী তোমার হলাম বলে শেষ পথে কাঙাল পথের কাঙাল হয়ে যাইব আমি ওই
সে যে পথে গঙ্গা পথের কাঙাল হয়ে যাই গো। যে ভক্ত একবার গৌর চরণ সার করেছে মাগো, সে আর ইহ জগতের সম্পদের পিছনে পড়ে থাকে না। আজকে ভক্তগণ হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে। ও মায়েরা, ইহ জগতে বিষয় সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এগুলোর জন্য আমরা কাঁদি, তাই না মা? সবাই কাঁদে। নিজের জন যদি, নিজের আত্মীয় যখন মারা যায় তখন কাঁদি। বিষয় সম্পত্তি যদি না থাকে কষ্ট পেয়ে আমরা কাঁদি, দুঃখ পেয়ে কাঁদি, কেমন? কিন্তু মাগো, এগুলো হচ্ছে মায়ার কান্না। মায়ার কান্না কাঁদলে কি হয় জানো? হ্যাঁ, মায়ার কান্না যত কাঁদবে দুঃখ তোমার তত বাড়বে। যত কাঁদবে তোমাকে জগৎ ততই কাঁদাবে, বলবে আরো কাঁদো। যত হাসবি এই জগৎ তোমাকে তত হাসাবে। এটাই হচ্ছে জগতের নিয়ম। যত আনন্দে থাকবে এই জগতে তুমি তত আনন্দ পাবে। কেঁদো না মা, কোনোদিন কেঁদো না। এই সংসারের জন্য কেঁদো না। কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কেঁদে দেখো কত আনন্দ। কৃষ্ণ বলে কেঁদে দেখো কত তৃপ্তি। ছেলের জন্য কেঁদো না, স্বামীর জন্য কেঁদো না। ওরে ভেবে দেখ মন, কেউ কারো ওরে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। ওরে মন ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুল না দক্ষিণা কালী, গানটি যিনি লিখেছে মায়ের ভক্ত, মা কালীর ভক্ত, তাই বলছে কেন মায়ের কথা। কৃষ্ণ ভক্ত হলে বলতো কৃষ্ণের কথা, তাই না? কালী কৃষ্ণ কিছুই আলাদা না মা, আলাদা করি আমরা। একজন শক্তি, একজন শক্তিমান। ভগবান হলেন শক্তিমান, আর এই কালী সে হচ্ছে শক্তি। শক্তি না থাকলে শক্তিমানের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু এই জগতে আলাদা করি আমরা। তাই সেই ভক্ত বলছে ভুল না দক্ষিণা কালী, ও গো বদ্ধ হয়ে মায়া জালে। তোমরা ভুলো না দক্ষিণা কালী। বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো। হরি বল হরি বল হরি বল ধ্বনি তলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম
সকালবেলায় দেখলাম খুব একটা বেশি ভক্ত ছিল না। এই যে মধ্যাহ্নকালে এবার সব এক এক করে আসছে। সন্ধ্যা যখন হবে তখন ভালোই ভক্ত হবে, জানেন কেন? সংসার মনে কিন্তু একটাই সংসার, রান্না বান্না আছে, ছেলেমেয়েরা আছে, স্বামী আছে, ঘরে দুটো গরু বাছুর আছে, তাই তো? তা সব কিছু তো মানে গুছিয়ে তারপরে তো আসতে হবে। এই দেখুন আপনারা তো এসেছেন, আবার কত মায়েরা আসতে পারে নাই, কত বাবারা আসতে পারে নাই, কেন? এই সংসার। কিন্তু একবার চিন্তা করুন তো মা, যার জন্য মরা ভেবে মনে যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সেই দিন সঙ্গেই যাবে। তুমি যার জন্য মরা ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। এই গানগুলো আমরা কিন্তু সবসময় শুনি, শুনি না? ক্যাসেটে বাজে, হ্যাঁ, ভোরবেলায় শ্যামা সঙ্গীত শুনি। কিন্তু শুনলে কি হবে মাগো, গানগুলো যদি একবার ভালো করে অনুভব করেন, গানটার মধ্যে কত তত্ত্ব লুকিয়ে আছে। যাদের জন্য তুমি সারা জীবন ধরে এত কথা ভাবলে, যাদের জন্য তোমার ভগবানের কীর্তন শোনার সময় হলো না, ভগবানের নাম করার সময় হলো না, পৃথিবীতে যার জন্য এসেছো কৃষ্ণ ভজিবার করে কৃষ্ণ ভজন করতে পারলে না, হ্যাঁ? কিন্তু যখন এই দেহটা ছেড়ে প্রাণটা চলে যাবে, কেউ তারা তোমার সঙ্গে যাবে না। এমনকি আশ্চর্যের বিষয় দেখুন, একটা যখন বিবাহ সম্পর্ক হয়, সম্বন্ধ হয়, একটা নারী পুরুষের যখন বিবাহ হয়, কত ধুমধাম করে বিবাহ হয়, কত টাকা পয়সা খরচা, হ্যাঁ? তার কত প্যান্ডেল, কত লাইট, তারপরে কত বাজনা, কত সানাই, এত কিছু, কত মানুষকে খাওয়ানো দাওয়ানো, এত কিছু খরচা করে বিবাহ করে একটা কি করলাম, ঘরে বিবাহ করে স্ত্রীকে আনলাম। কিন্তু মাগো কি আশ্চর্যের বিষয়, যখন একবার চিন্তা করে, যখন এই দেহটা ছেড়ে প্রাণটা চলে যাবে, সেই স্ত্রী কি বলবে গো? সেই প্রিয়সী দেবে ছড়া, সব মঙ্গল যাবে বলে সেই প্রিয়সী দেবে ছড়া, সব মঙ্গল যাবে দূরে। যাকে এত কিছু বললাম বিবাহ করার সময়, যদি তো হৃদয় মম তদস্থ হৃদয় তব, ওগো আজ থেকে তুমি আমার, আমি তোমার, কিন্তু মাগো সেই শেষের দিকে তোমার সঙ্গে থাকবে। এমনকি অমঙ্গল হবে বলে একটু গোবর জল নিয়ে যখন দেহটা চলে যাবে, পিছনে পিছনে যাবে আর বলবে বলো হরি, বলো হরি, বলো হরি, আর তখন সেই গোবরের জলটা ছড়া দেবে, সেই প্রিয়রস দেবে ছড়া, সব মঙ্গল যাবে বলে। সেই সেবন কেউ কারো ভ্রম মন কেউ কারো উলুধ্বনি উলুধ্বনি
চিন্তা করে দেখুন, যার নাম দিনান্তে একবার করলাম না, যাকে ভালোবাসতে পারলাম না সংসারের জন্য, অথচ সেই দিনকে তোমার সঙ্গে শুধু যাবে কি, সেই দিনে নামে যাবে এই প্রাণ যাবে, সেদিনে নাম যাবে এই প্রাণ যাবে, সেই দিনে নাম যাবে আর প্রাণ সেই দিনে নামে যাবে এই প্রাণ যাবে, সেই দিন সঙ্গীর সাথী কেউ রবে না, সেদিন নামে যাবে এই প্রাণ যাবে তোমার সঙ্গে সাথী, সেদিন কেউ যাবে না। বলো হরি সেদিন নামে যাবে এই প্রাণ যাবে, ওরে মন ভেবে দেখ মন, উলুধ্বনি উলুধ্বনি কারণ মিছে ভমণ্ডলী ভেবে দেখ মনে কেউ কারো, মনে ভ্রমণ্ডল ওরে মা মোনামা ওরে পাগল ভেবে দেখ মনে কেউ কারো, মনে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো তাই আজকে ভাবছি যে আমার গৌর হরি, যাকে দেখতে সোনার থেকেও সুন্দর, সেই সোনার মূর্তি, প্রেমের মূর্তি আমার গৌর হরি আজ যখন দাঁড়িয়ে আছে, প্রিয় ভক্তগণ দর্শন করে বলছে, গৌর হরিকে দর্শন করে বলছে, দেখো দেখো ওগো প্রেমের মূর্তি রূপ রূপ প্রীতি